মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা। আমাদের সত্যি কথা যেটা চাঁদপুরে আমাদের প্রধানমন্ত্রী যাবেন, এই উপলক্ষে ওনাদের ভার্চুয়াল মিটিং চলছে এবং উনি প্রথম 10টায় আমার মোবাইলে দেখলাম উনি আমাকে 3টা ফোন দিয়েছে। উনি এরপরে এই ফোনের পরবর্তীতে আমি যখন আপনাদের কাছে আসি তখন আমি ফোন ব্যাক করছি, তখন বলছে যে শিক্ষকরা বিয়ার বিরুদ্ধে আছে, তুমি তাড়াতাড়ি যাও, ওনাদের কথাগুলো শোনো। আমি আপনাদেরকে বলবো, আপনাদের যে কথাগুলো, এই কথাগুলো আমাদের জানা। একটা প্রতিষ্ঠান সরকারি বেতন পায়, সরকারের মাধ্যমে পরিচালিত হয়, সরকারের সকল সুযোগ সুবিধা পায়। আরেকটা প্রতিষ্ঠান সরকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পরও সর্বোচ্চ সেবা দিয়ে থাকে। এই কথাগুলো নিয়ে আমরা যখন বিরোধী দলে ছিলাম, আন্দোলন সংগ্রামী ছিলাম, অনেকগুলো মিটিংয়ে আপনাদের সাথে একত্রিত হয়েছে এবং আপনারা এই কথাগুলো আমরা শুনেছি। আমি পরামর্শ দেব, একটা সরকার আমরা যে গঠন করলাম, এটা অনেক রক্ত ত্যাগের মধ্যে দিয়ে আজকে একটা বাংলাদেশ হয়েছে। মাত্র 2 মাস 2.5 মাস হয়েছে। একটা ভঙ্গুর অর্থনীতি, পুরো বিশ্বে একটা যুদ্ধের পরিস্থিতি, সবকিছুর বিনিময় আমরা এই সময়টুকু সরকারি দল এবং বিরোধী দল প্রাণবন্ধ পরিবেশে আমরা এই সময়টুকু অতিক্রম এবং পার হওয়ার জন্য, কাজ করার জন্য আমাদের একটা মানসিকতা আছে। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে আমাদের সবকিছু বুঝতে হবে। এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো, প্রতীকবিদ কুমিল্লা হচ্ছে বাংলাদেশের প্রতীক। এবারের আন্দোলন যেটা হয়েছে, এটাও কুমিল্লার 1 নম্বর স্থান অধিকার করেছে। আমি আপনাদের কাছে বলবো, আপনারা শিক্ষক, আপনারা সুনির্দিষ্ট ভাবে যে প্রস্তাবনাগুলো উপজেলা লেভেলে বাস্তবায়ন করা যাবে, এইটার একটা পরামর্শ দিবে যে উপজেলা লেভেলে বাস্তবায়ন। এই অনুসারে আপনাদেরকে যে মিটিংগুলোতে দাওয়াত দিচ্ছে না, এই ক্রাইটেরিয়াগুলো উপজেলাতে বাস্তবায়ন করা সম্ভব। এইটা আপনারা নিজের পেরাতে যাবেন। উপরের পেরাতে আপনারা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে লিখবেন যে এইটা কেন্দ্রীয়ভাবে বাস্তবায়ন হলে সারা বাংলাদেশের ক্রাইটেরিয়াগুলো উৎপন্ন হবে। এই প্রেক্ষিতে যদি আমি সব লিখে পাঠাই, এই সকল সুযোগ সুবিধা দেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা এখন আমাদের রাষ্ট্রের। এই জন্য আপনারা এমন করে পয়েন্ট লিখবেন যেটার মধ্যে আপনারা এই কথাগুলো বাস্তবায়ন যোগ্য, বাস্তবায়ন হবে। এইটা লিখে আমাদের আজকে প্রধান অতিথি মহোদয়ের কাছে আপনারা একটা অ্যাপ্লিকেশন আকারে, প্রসেস অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন আকারে দেন। একটা প্রথম হলো কেন্দ্রীয় ভাবে, দ্বিতীয় হলো উপজেলা লেভেলে। উপজেলা লেভেলের বিষয়টা উনি এখন যখন উপজেলা পরিষদ নাই, উনি উপজেলা আইন শৃঙ্খলা, উপজেলা প্রশাসনিক মিটিংয়ে বসে উনি উপজেলায় নির্দেশ করবেন যে এই জিনিসগুলো আমার বাংলাদেশে কি হলো জানি না, কিন্তু আমাদের ভূমিচর এবং ব্রাহ্মণপাড়া এই জিনিসগুলো আপনারা বাস্তবায়ন করেন। এটা তখন উনি আইন প্রণয়তা, উনার কথাই নির্দেশ, তখন এই জায়গায় কুমিল্লায় বাস্তবায়ন শুরু হবে। এরপরে দেখবেন যে সারা বাংলাদেশে এগুলো বাস্তবায়ন শুরু হবে। আপনারা অনেক কষ্ট করে সকল গ্রামের এবং সকলের বাড়িতে গিয়ে বাচ্চাগুলো আপনাদের স্কুলে আপনারা এগুলোকে এত সুন্দরভাবে ফাউন্ডেশন দিয়ে করে এই বাচ্চাগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। এই জন্য আপনাদেরকে আমি সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করছি, আপনারা বলছেন কি? শুধু আপনারা যদি এই সবুজ কিন্তু আমাকে একটা বাইন্ডিং দিচ্ছে, কি দিচ্ছে যে এখন তো আমরা শুধু কথা বললে হবে না, আপনারা আমাদের কাছে আসবেন, এখন তো কাজ করতে হবে, এখন তো এটা দায়িত্ব। আমাদের এমপি মহোদয় উনি আপনারা নির্বাচিত করার পরে উনি চেষ্টা করছেন, আপনারা জানেন গিয়েছেন, দেখছেন যে উনি মাদকের বিরুদ্ধে চেষ্টা করছেন। উনি একা চেষ্টা করলে হবে, আপনারা সবাই না করলে। একটা পরিবারে একটা ছেলে যদি মাদক আসক্ত হয়, এই পরিবারকে সমাজটা কিন্তু যন্ত্রণার ভাগিদার হয়। এটা আপনারা জানেন না? এই হোটেলগুলোতে আমরা রলটা রাখতে
পুরো পৃথিবীতেই ঘটনা ঘটে। ওই যে পানি এটা শুধু এটার নাম হলো এই দিনে মানুষ কিতাদারি করছে এই যে নেশা। এরপরে আপনি দেখবেন পৃথিবীর খুব কম জায়গায়, পৃথিবীতে খুব কম জায়গায় যে মসজিদের জুতারা আপনার সেফে রাখবে, শুধু বাংলাদেশে খালি সেফে রাখবে যে জুতারা মসজিদে। আমরা এমন একটা পরিবেশে শুধুমাত্র রক্ষা করতে পারেন আপনারা কিভাবে? এই যে আমি ওই সারা যাওয়াটা আমি বলছি, এই যে আমার পকেটে মনে করেন এই পুস্তকাদি আছে, আমি ইচ্ছা করলো আমার একটা বিবেকে বাদে যে আমি রেখে দেবো, এটা আমি একটা ডাস দিব। এটা আমাদের ঠিক নার্সারি লেভেল থেকে এই একটা পজিশন তৈরি করতে হবে। তাইলে আমাদের এই যে কালভার্টগুলো, আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো শুধুমাত্র এই যে আমি একটু পানি ঢুকো খাইতেছি, এটা দিয়ে বাড়াই দিতেছি, এইটা দিয়ে আমরা এই ড্রেনেজ ব্যবস্থা নষ্ট করে দিচ্ছি। এভাবে অনেক ধরনের সমস্যা আমাদের আছে। এগুলো যদি আমরা এখন শুরু করি, তারপর 10 বছর লাগে বাস্তবায়ন। কারণ আপনার বাচ্চাকে শুরুতে শুরু করে 10 বছর পরে এটা বাস্তবায়ন করে। আমরা এই যে আপনার এই জিনিসগুলো আমরা আপনাদের মাধ্যমে শুরু করব। আমরা এখানে আপনাদের কিন্ডারগার্টেনের কি আরেকটা কোনো অ্যাসোসিয়েশন আছে না? আপনাদের এইটা থাকলেও যদি কোনো কিন্ডারগার্টেন এটার মধ্যে বাদ থেকে থাকে, আপনারা আলোচনা করে এটাকে আপনারা একত্রিত করবেন। আর আমি আপনাদেরকে এমপি মহোদয়ের কাছে আপনারা অ্যাপ্লিকেশনটা দ্রুত দেন। উপজেলা লেভেলে কৃষিগুলো বাস্তবায়নের জন্য আমরা সম্মিলিতভাবে ওনাকে একটা মিটিং থেকে আপনাদের প্রতিনিধি মিটিংয়ে আমরা এনে সবুজ আছে, আমরা আছে, ইনশাআল্লাহ উপজেলা লেভেলে বাস্তবায়ন করব। আর এটা কেন্দ্রীয় লেভেল, এটা আপনারা দেওয়ার পরে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি বলছি যে আপনারা একটা বড় মাঠ, একটা মিডল সেক্টর ওদিকে আলোচনা করা যে আপনার নদীর সাথে যে মাঠটা, এইরকম একটা লেভেলে এনে ওনাকে আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে আপনারা একটা সুশৃঙ্খল প্রোগ্রামে সুন্দরভাবে এই জিনিসগুলো উপস্থাপন করবেন। তখন ওনার মাধ্যমে প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আপনারা এখন বর্তমানে যা কিন্ডারগার্টেনগুলোতে কারো রাস্তার প্রবলেম, কারো ড্রেনেজ প্রবলেম, কারো কি প্রবলেম থাকলে এই বিষয়গুলো আপনারা যদি লিখিতভাবে সুন্দর করে 5-6টা 10টা বিষয় এমপি মহোদয়ের কাছে দেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ওনার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করব। একসাথে করা সম্ভব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা উমুকে এটা পাইলো, উমুকে পাইলো না, তা উমুকে বুঝিব, উমুকে এটা দিল। পৃথিবীটা অনেক ছোট। একটা 60-65 বছরের জীবনে আপনি এই কতটুকু কাজ করলো এইটুকুই দেখা থাকে। আপনি প্রাপ্তি পাবেন সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। আপনার সব কিছু তো আল্লাহর কাছে চান, কিন্তু আপনাকে চেষ্টা করতে। আমি যদি আমার ঘরে বসে বসে কই যে আমি খানা রাখাবো, কেউ না পারাই আমি কাছে যাইব, আমার বদ্ধ হইব, একটা লোক পাড়াই হইব, তারপরে আমার কাছে